মহেশ, তোকে আমি একটু জলও দিতে পারলাম না। সন্তোষের গল্পঘর, শব্দে শব্দে গল্পের ভোরে। আজ আমরা শুনব বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প মহেশ, কণ্ঠে সন্তোষ গাঙ্গুলি। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তার প্রজারা টু শব্দ করতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা। পূজা সেরে তর্করত্ন দুপুরবেলায় বাড়ি ফিরছিলেন। বৈশাখ শেষ হয়ে আসছে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই। অনাবৃষ্টির আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছে। সামনের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলে পুড়ে ফুটিফাটা হয়ে গেছে, আর সেই লক্ষ ফাটল দিয়ে ধরিত্রীর বুকের রক্ত অনবরত ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। অগ্নিশিখার মতো তাদের সর্পিল ঊর্ধ্ব গতির দিকে চেয়ে থাকলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। এরই সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি। তার মাটির প্রাচীর পড়ে গিয়ে আঙিনা এসে পথে মিশেছে, এবং অন্দরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হয়েছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়িয়ে তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, ওরে ও গফরা, বলি ঘরে আছিস? তার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়িয়ে সাড়া দিল। বাবাকে কেন ডাকতেছো? বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে, পা সুন্ডম লেচ্ছ। হাঁক ডাকে গফুর মিয়া ঘর থেকে বের হয়ে জ্বরে কাঁপতে কাঁপতে কাছে এসে দাঁড়ালো। ভাঙা প্রাচীরের গা ঘেঁষে একটা পুরনো বাবলা গাছ, তার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখিয়ে বললেন, ওটা কি হচ্ছে শুনি? এ হিন্দুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রোদে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়ে তপ্ত করা বাক্যই বের হবে। কিন্তু কারণটা বুঝতে না পেরে গফুর শুধু চেয়ে রইল। তর্করত্ন বললেন, সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরার পথে দেখছি তেমনি ঠায় বাঁধা। গো হত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে যে সে বামুন নয়। কি করবো বাবা ঠাকুর, বড় লাসারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যাই। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর, লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে। খড় এখনো গাদা দেওয়া হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফুঁড়ে খাবে, কেমনে সারি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হয়ে বললেন, না ছাড়িস তো ছায়ায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবুক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে দে না এক গামলা, খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের দিকে চেয়ে তার নিজের মুখ দিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে এলো। তর্করত্ন বললেন, তাও নেই বুঝি? কি করলি খর, ভাগে এবারে যা পেলি সমস্ত বেঁচে পেটাই নমো। গরুটার জন্য একাটিও ফেলে রাখতে নেই, বেটা কসাই। এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন কথা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে ধীরে ধীরে বলল, কাহুন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গত বছরের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেটে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবু মশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে 5-10 বিচুলিও না হয় দাও। সালে খড় নেই, একখানি ঘর, বাপ বেটিতে থাকি, তাও না হয় তাল পাতার গোজা গাঁজা দিয়ে হে বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে। তর্করত্ন হেসে বললেন, ইস, সাদ করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাসিনে।
কিন্তু এ বিদ্রুপ গফুরের কানে গেল না। সে বলতে লাগলো, কিন্তু হাকিমের দয়া হলো না। মাস দুয়েক খোরাকির মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাক খড় সরকারের গাদা হয়ে গেল। ও আমার কুটোটা পেল না। বলতে বলতে তার কণ্ঠস্বর চোখের জলে ভারী হয়ে উঠল, কিন্তু তর্করদের তাতে করুণা হলো না। বললেন, তুই আচ্ছা মানুষ তো, তুই খেয়ে রেখেছিস, দিবি না? জমিদার কি তোকে ঘর থেকে এনে খাওয়াবে নাকি? তোরা তো রাম রাজত্বে বাস করিস, ছোট লোক কি না, তাই এটা নিন্দে করে মরিস। গফুর লজ্জিত হয়ে বলল, "হুঁ, নিন্দে করবো কেন বাবা ঠাকুর? নিন্দে তার আমরা করি না, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে চারেক জমি ভাগে করি, কিন্তু পরপর 2 বছর আজন্মা মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল। বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাই না। ঘরের দিকে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই। পা সরিয়ে শোবার জায়গা মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো, পাঁচটা গোনা যাচ্ছে। দাও না ঠাকুর মশাই, কাহন 2 ধার, গরুটারে 2 দিন পেট পুড়ে খেতে দি। বলতে বলতেই সে ধপ করে ব্রাহ্মণের পায়ের কাছে বসে পড়ল। তর্করত্ন তীরের মতো 2 পা পিছিয়ে গিয়ে বললেন, মর 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 মর, শুয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, শোবো কেন? শোবো না, কিন্তু দাও এবার আমাকে কাহন 2 খড়। তোমার 4-4টে গাদা সেদিন দেখে এসেছি, এ কটা দিলে তুমি টের পাবে না। আমরা না খেয়ে মরি, খেতে নেই, কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন বললেন, ধার নিবি তা সুদ কি করে শুনি? যেমন করে পারি সুদ বাবা ঠাকুর, তোমায় ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করে গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করে বললেন, ফাঁকি দেব না, যেমন করে পারি সুদবো। রসিক না গোর, যা যা পথ ছাড়, ঘরে যাই, বেলা বয়ে গেল। এই বলে তিনি একটু মুচকি হেসে পা বাড়িয়ে হঠাৎ ভয়ে পিছিয়ে গিয়ে রেগে বলে উঠলেন, মর মর, সিং মেরে তেরে আছে যে, বুথুবে নাকি? গফুর উঠে দাঁড়ালো। ঠাকুরের হাতে ফলমূল ও ভেজানো চালের পুটুলি ছিল, সেটা দেখিয়ে বলল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চায়। খেতে চায় তা বটে, যেমন চাষা তার তেমনি বলদ। খড় জোটে না, সাল কলা খাওয়া চাই। নে পথ থেকে সরিয়ে বাঁধ, যে সিং কোনদিন দেখছি কাকে খুন করবে। এই বলে তর্করত্ন পাশ কাটিয়ে হনন করে চলে গেল। গফুর সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে মহেশের মুখের দিকে চেয়ে রইল। তার গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। বলল, তোকে দিলে না এক মুঠো, ওদের অনেক আছে, তবু দেয় না, না দিকে। তার গলা বুঝে এলো, তারপর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। কাছে এসে নীরবে ধীরে ধীরে তার গলায়, মাথায়, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে চুপি চুপি বলতে লাগলো, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 বছর পিটি পালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি না, কিন্তু কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ উত্তরে শুধু গলা বাড়িয়ে আরামে চোখ বুজে রইল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রোগড়ে মুছে ফেলে তেমনি অস্ফুটে বলতে লাগলো, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশানের ধারে যে গোসরটুকু ছিল তাও পয়সার লোভে ভাড়া দিয়ে দিলে। এই দুর্দিনে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফুঁড়ে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে যে আমি কি করি, গায়ে আর তোর দৌড় নেই, দেশের কেউ তোরেকে চায় না, লোকে বলে তোকে গোয়াটাই বেঁচে দিতে। কথাটা মনে মনে উচ্চারণ করতেই আবার তার 2 চোখ বেয়ে জল পড়তে লাগলো। হাত দিয়ে মুছে ফেলে গফুর একবার এদিক ওদিক চাইল, তারপর ভাঙা ঘরের পেছন থেকে কিছুটা পুরনো বিবর্ণ খড় এনে মহেশের মুখের কাছে রেখে আস্তে আস্তে বলল, নে
শিগগিরই করে খেয়ে নে, দেরি হলে আবার। বাবা, ভাত খাবে এসো। এই বলেই আমিনা ঘর থেকে দুয়ারে এসে দাঁড়ালো। এক মুহূর্ত চেয়ে থেকে বলল, মহেশটা আবার তুমি চাল ফুঁড়ে খড় দিয়েছো বাবা? ঠিক এই ভয়টাই সে করছিল। লজ্জিত হয়ে বলল, পুরনো পচা খড় মা, আপনি ঝরে যাচ্ছিল। আমি যে ভিতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বের করছো। না মা, ঠিক টেনে নয় বটে। কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করে রইল। একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে, এবং এমন করলে আগামী বর্ষায় এটাও টিকবে না, এ কথা তার নিজের চেয়ে আর কে বেশি জানে। অথচ এ উপায়েই বা কটা দিন চলে। মেয়ে বলল, হাত ধুয়ে ভাত খেতে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর বলল, ফ্যানটুকু দে তোমা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আজ নেই বাবা, হাঁড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হয়ে রইল। দুঃখের দিনে এটুকুই যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তা বুঝেছে। হাত ধুয়ে সে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। একটা পিতলের থালায় বাবার শাকন্ন সাজিয়ে দিয়ে মেয়ে নিজের জন্য একটা মাটির শান্তিতে ভাত বেড়ে নিয়েছে। চেয়ে চেয়ে গফুর আস্তে আস্তে বলল, আমিনা, আমার গায়ে যে আবার শীত করছে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমিনা উদ্বিগ্ন মুখে বলল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দিই, সন্ধ্যাবেলা খেও। গফুর মাথা নেড়ে বলল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা। আমিনা বলল, তবে গফুর অনেক ভেবে হঠাৎ এই সমস্যার সমাধান করে ফেলল। বলল, এক কাজ কর না মা, মহেশকে না হয় খাইয়ে দিয়ে আয়, তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা? উত্তরে আমিনা মুখ তুলে কিছুক্ষণ চুপ করে বাবার মুখের দিকে চেয়ে রইল। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে ঘাড় নেড়ে বলল, পারবো বাবা। গফুরের মুখ রাঙা হয়ে উঠল। বাবা ও মেয়ের মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল, তাই দুটি প্রাণী ছাড়া আরো একজন বোধ হয় অন্তরিক্ষ থেকে লক্ষ্য করলেন। 5-7 দিন পরে একদিন অসুস্থ গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল। তার মহেশ কাল থেকে এখনো পর্যন্ত ঘরে ফেরেনি। নিজে সে দুর্বল, তাই আমিনা সকাল থেকে সর্বত্র তাকে খুঁজে বেড়াচ্ছে। পরন্ত বেলায় সে ফিরে এসে বলল, তুমি শুনেছো বাবা, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়ে দিয়েছে। গফুর বলল, ধুর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বলল তোর বাপকে বলগে যা, দরিয়াপুরের খোঁয়ারে খুঁজবে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা সব নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হয়ে বসে রইল। মহেশের সম্বন্ধে সে মনে মনে অনেক দুর্ঘটনা কল্পনা করেছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশী কেউ তাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তার হয়নি। বিশেষ করে মানিক ঘোষ, গোব্রাহ্মণে ভক্তি তার এ অঞ্চলে বিখ্যাত। বেলা তো পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? না। কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেচে দেবে। দিককে গোহাটা জিনিসটা যে ঠিক কি আমিনা তা জানতো না, কিন্তু মহেশের সম্পর্কে এ কথা শুনলে তার বাবা যে কতটা বিচলিত হয়ে উঠতেন তা সে অনেকবার লক্ষ্য করেছে। কিন্তু আজ সে আর কোনো কথা না বলে আস্তে আস্তে চলে গেল। রাত্রের অন্ধকারে লুকিয়ে গফুর বংশীর দোকানে এসে বলল, খুড়া, একটা টাকা দিতে হবে। এই বলে সে তার পিতলের থালাটি বসার মাচার নিচে রেখে দিল। এই জিনিসটির ওজন ইত্যাদি বংশীর জানা। 2 বছরের মধ্যে সে 4-5 বার এটাকে বন্ধক রেখে একটি করে টাকা দিয়েছে, তাই আজও আপত্তি করল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটি,
সেই ঘাসহীন শূন্য জায়গা, সেই ক্ষুধার্ত কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়ো গোছের মুসলমান তাকে খুব তীক্ষ্ণ চোখে পরীক্ষা করছিল। অদূরে দুই হাঁটু জড়িয়ে গফুর মিয়া চুপ করে বসেছিল। পরীক্ষা শেষ করে বুড়ো চাদরের খোপ থেকে একটা 10 টাকার নোট বের করে তার ভাঁজ খুলে বারবার মসৃণ করে নিয়ে তার কাছে গিয়ে বলল, আর ভাঙবো না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়িয়ে গ্রহণ করে তেমনি নিঃশব্দে বসে রইল। যে দুজন লোক সঙ্গে এসেছিল তারা গরুর দড়ি খোলার উদ্যোগ করতেই সে হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তারা চমকে গেল। বুড়ো অবাক হয়ে বলল, কেন? গফুর তেমনি রেগে জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস, আমি বেচবো না, আমার খুশি। এই বলে সে নোটখানা ছুঁড়ে ফেলে দিল। তারা বলল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে, এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে। এই বলে সে ট্যাগ থেকে 2 টাকা বের করে ঝনাক করে ফেলে দিল। একটা ঝগড়া বাঁধার উপক্রম দেখে বুড়ো হেসে ধীরভাবে বলল, চাপ দিয়ে আর 2 টাকা বেশি নেবে, এই তো দাও হে, জল খাওয়ার জন্য মেয়ের হাতে 2 টাকা দাও, কেমন? এই না? না, কিন্তু এর থেকে বেশি কেউ একটা পয়সাও দেবে না, তা জানো। গফুর সজোরে মাথা নেড়ে বলল, না না তো কি, চামড়াটাই যে দামে বিকবে, নইলে মাল আর কি আছে। তোবা তোবা। গফুরের মুখ দিয়ে হঠাৎ একটা বিশ্রী গালি বের হয়ে গেল এবং পরক্ষণেই সে ছুটে গিয়ে নিজের ঘরে ঢুকে চিৎকার করে শাসাতে লাগলো যে তারা যদি অবিলম্বে গ্রাম না ছাড়ে তবে জমিদারের লোক ডেকে জুতো পেটা করে ছাড়াবে। হাঙ্গামা দেখে লোকগুলো চলে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জমিদারের কাছারি থেকে তার ডাক পড়ল। গফুর বুঝল এ কথা কর্তার কানে গেছে। কাছারিতে ভদ্র অভদ্র অনেক মানুষ বসেছিল। শিবুবাবু চোখ রাঙিয়ে বললেন, গফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাই না। কোথায় বাস করে আছিস জানিস? আমরা খেতে পাই না, আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলেই অবাক হয়ে গেল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলেই তারা জানত। সে কাঁদো কাঁদো হয়ে বলল, এমন কাজ আর কখনো করবো না কর্তা। এই বলে সে নিজের 2 হাত দিয়ে নিজের 2 কান মলে প্রাঙ্গণের একদিক থেকে অন্য দিক পর্যন্ত নাকখত দিয়ে উঠে দাঁড়ালো। শিবুবাবু সদয় কণ্ঠে বললেন, আচ্ছা আচ্ছা, যা যা হয়েছে, আর কখনো এসব মতি বুদ্ধি করিস না। ঘটনা শুনে সবাই শিউরে উঠলেন এবং এ মহাপাপ যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসনের ভয়েই বন্ধ হয়েছে সে বিষয়ে কারো সন্দেহ রইল না। তর্করত্ন সেখানে ছিলেন। তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করলেন এবং কেন এই ধর্মহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের সীমানায় বাস করতে দেওয়া নিষেধ তা বুঝিয়ে সবার চোখ খুলে দিলেন। গফুর একটা কথারও জবাব দিল না। সব অপমান ও তিরস্কার মাথা পেতে নিয়ে শান্ত মনে ঘরে ফিরে এল। প্রতিবেশীদের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে মহেশকে খাওয়ালো এবং তার গায়ে, মাথায় ও শিঙে বারবার হাত বুলিয়ে চুপি চুপি কত কথাই বলতে লাগলো। জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে এলো। রুদ্রের যে মূর্তি বৈশাখের শেষ দেখা দিয়েছিল তা কত ভীষণ ও কঠোর হতে পারে তা আজকের আকাশের দিকে না তাকালে বোঝা যায় না। কোথাও যেন দয়ার ছিটে ফোটাও নেই। কখনো যে এর পরিবর্তন হতে পারে বা কোনোদিন আকাশ মেঘে স্নিগ্ধ হয়ে দেখা দেবে, আজ এ কথা ভাবতেও ভয় হয়। মনে হয় সমস্ত আকাশ জুড়ে যেন আগুন জ্বলছে, তার শেষ নেই। সব দগ্ধ হয়ে না গেলে এ আর থামবে না। এমন দিনে দুপুরবেলা গফুর ঘরে ফিরে এলো। অন্যের দ্বারে দিনমজুর খাটা তার অভ্যাস নয় এবং মাত্র 4-5 দিন হলো তার জ্বর ছেড়েছে, কিন্তু শরীর যেমন দুর্বল তেমনি ক্লান্ত। তবু আজ সে কাজের খোঁজে বের হয়েছিল, কিন্তু এই প্রচণ্ড রোদ কেবল তার মাথার উপর দিয়ে গেছে, আর কোনো ফল হয়নি। ক্ষুধায়, পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখছিল। প্রাঙ্গণে দাঁড়িয়ে ডাক দিল, আমিনা, ভাত হয়েছে রে। মেয়ে ঘর থেকে আস্তে আস্তে বের হয়ে নিরুত্তরে খুঁটি ধরে দাঁড়ালো। জবাব না পেয়ে গফুর চেঁচিয়ে বলল, হয়েছে ভাত? কি বললি? হয়নি কেন শুনি?
সাল নেই বাবা। সাল নেই? সকালে আমারে বলিসনি কেন? তোমাকে রাতে বলেছিলাম। গফুর মুখ ভেঙচিয়ে তার কণ্ঠস্বর অনুকরণ করে বলল, রাতে বলেছিলুম? রাতে বললে কারুর মনে থাকে? নিজের কর্কশ কণ্ঠে রাগ দ্বিগুণ বেড়ে গেল। মুখ আরো বিকৃতি করে বলে উঠল, সাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক, বুড়া মেয়ে 4-5 বার করে ভাত গিলবি। এবার থেকে সাল আমি তালা বন্ধ করে বাইরে যাব। দে এক ঘটি জল দে, তেষ্টায় বুক ফেটে গেল। বল তাও নেই। আমি না তেমনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত অপেক্ষা করে গফুর যখন বুঝলো ঘরে খাওয়ার জলটুকুও নেই, তখন সে আর নিজেকে সামলাতে পারল না। দ্রুত পায়ে কাছে গিয়ে সজোরে তার গালে এক চর কষি দিয়ে বলল, মুখ পোড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোক মরে, তুই মরিস না? মেয়ে কথাটি বলল না। মাটির খালি কলসিটি তুলে নিয়ে সেই রোদের মাঝেই চোখ মুছতে মুছতে নিঃশব্দে বের হয়ে গেল। সে চোখের আড়াল হতেই গফুরের বুকে ব্যথা লাগলো। মা মরা এই মেয়েটিকে সে যেভাবে মানুষ করেছে তা কেবল সেই জানে। তার মনে পড়ল তার এই শান্ত মেয়েটির কোনো দোষ নেই। ক্ষেতের সামান্য ধানটুকু ফুরিয়ে যাওয়া পর্যন্ত তাদের পেট ভরে দুবেলা খাবার জোটেনি। কোনোদিন একবেলা, কোনোদিন বা তাও না। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যে। আর তৃষ্ণার জল না থাকার কারণও তার অজানা নেই। গ্রামের 2-3টে পুকুর একেবারে শুকিয়ে গেছে। শিববাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তা সাধারণ মানুষ পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-একটা গর্ত খুঁড়ে যা কিছু জল জমে তাতে কাড়াকাড়ি ও ভিড় লেগেই থাকে। বিশেষ করে মুসলমান বলে এই ছোট মেয়েটি তো কাছেই ঘেঁষতে পারে না। ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়িয়ে কেউ যদি দয়া করে তার পাত্রে ঢেলে দেয় সেইটুকু সে ঘরে আনে। এসব গফুর জানে। হয়তো আজ জল ছিল না, ভিড়ের মধ্যে কেউ মেয়েটিকে জল দেওয়ার সময় পায়নি, এমনই কিছু একটা হয়েছে। নিশ্চয়ই বুঝে তার চোখের জল এলো। এমনই কিছু একটা হয়েছে বুঝে তার নিজের চোখেও জল এলো। ঠিক এই সময়ে জমিদারের পিয়াদা যমদূতের মতো এসে প্রাঙ্গণে দাঁড়ালো। চিৎকার করে ডাকলো, গবরা, ঘরে আছিস? গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়ে বলল, আসি। কেন? বাবু মশাই ডাকছেন, আয়। আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হলো না। সে কুৎসিত গালি দিয়ে বলল, বাবুর হুকুম, জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। গফুর দ্বিতীয়বার নিজেকে হারিয়ে ফেলল। সেও একটা কড়া কথা বলে ফেলল, মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। কিন্তু সংসারে এত ক্ষুদ্র মানুষের এত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয়, বিপদের কারণ। রক্ষা এই যে সেই কণ্ঠস্বর কর্তার কানে পৌঁছায় না, না হলে তার মুখের অন্ন ও চোখের ঘুম দুই ঘুচে যেত। এরপর কি ঘটল বিস্তারিত বলার দরকার নেই। কিন্তু ঘণ্টাখানেক পর যখন সেই জমিদারের কাছারি থেকে ফিরে ঘরে গিয়ে নিঃশব্দে শুয়ে পড়ল, তখন তার চোখ মুখ ফুলে উঠেছে। তার এই শাস্তির প্রধান কারণ মহেশ। গফুর বাড়ি থেকে বের হওয়ার পর সেও দড়ি ছিঁড়ে বের হয়ে পড়ে এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকে ফুল গাছ খেয়েছে, ধান নষ্ট করেছে এবং শেষে ধরার চেষ্টা করায় বাবুর ছোট মেয়েকে ফেলে দিয়ে পালিয়েছে। এমন ঘটনাই প্রথম নয়, আগেও ঘটেছে। গরিব বলেই তাকে ক্ষমা করা হয়েছে। আগের মতো এবারও সে এসে ক্ষমা চাইলে হয়তো ক্ষমা পেত, কিন্তু সে যখন বলেছে কারো গোলাম নয়, পূজার এত বড় স্পর্ধা জমিদার শিবচরণবাবু সইতে পারেননি। সেখানে সে মার ও অপমানের কোনো প্রতিবাদ করেনি, সব মুখ বুজে সয়েছে। ঘরে এসেও সে তেমনি নিঃশব্দে পড়ে রইল। ক্ষুধা তৃষ্ণার কথা তার মনে ছিল না, কিন্তু বুকের ভিতরটা যেন বাইরের তপ্ত আকাশের মতোই জ্বলতে লাগলো। কতক্ষণ কাটলো তার খেয়াল ছিল না, কিন্তু প্রাঙ্গণ থেকে হঠাৎ তার মেয়ের আমিনার আর্তনাদ শুনে সে ধরফর করে উঠে দাঁড়ালো। ছুটে সে দেখলো আমিনা মাটিতে পড়ে আছে এবং ভাঙা ঘটি থেকে জল ঝরে পড়ছে, আর মহেশ মাটিতে মুখ দিয়ে সেই জল মরুভূমির মতো শুষে খাচ্ছে। চোখের পলক পড়ল না। গফুর জ্ঞান শূন্য হয়ে গেল। মেরামতের জন্য কাল সে তার লাঙলের মাথাটা খুলে রেখেছিল, সেটাই 2 হাত দিয়ে তুলে নিয়ে মহেশের অবনত মাথায় সজোরে আঘাত করলো। একটা বার মাত্র মহেশ মুখ তোলার চেষ্টা করল, তারপর তার শীর্ণ দেহ মাটিতে লুটিয়ে পড়ল। চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা জল আর কান দিয়ে কিছুটা রক্ত বড়িয়ে পড়ল।
দুবার সমস্ত শরীরটা থরথর করে কেঁপে উঠল। তারপর পা দুটো প্রসারিত করে মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। থামিনা কেঁদে উঠল। কি করলে বাবা? আমাদের মহেশ যে মরে গেল। গফুর নড়ল না, জবাব দিল না, শুধু অপলক চোখে আর একজোড়া নিথর গভীর কালো চোখের দিকে তাকিয়ে পাথরের মতো স্থির হয়ে রইল। ঘন্টা দুয়েকের মধ্যে খবর পেয়ে পাশের গ্রামের মুচিরা এসে জুটল। তারা বাঁশে বেঁধে মহেশকে ভাগাড়ে নিয়ে চলল। তাদের হাতের ধারালো ছুরি দেখে গফুর শিউরে উঠল, চোখ বুঝল, কিন্তু একটা কথাও বলল না। পাড়ার লোক এসে বলল, তর্করত্নের কাছে বিধান নিতে জমিদার লোক পাঠিয়েছেন। প্রায়শ্চিত্তের খরচ জোগাতে এবার তোকে ভিটে বেচতে হবে। গফুর এসব কথার উত্তর দিল না, দুই হাঁটুর উপর মুখ রেখে বসে রইল। অনেক রাত্রে গফুর মেয়েকে ডেকে বলল, আমি না, চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমিয়ে পড়েছিল। চোখ মুছে উঠে বলল, কোথায় বাবা? গফুর বলল, ফুলবেড়ের চটকলে কাজ করতে। মেয়ে অবাক হয়ে চেয়ে রইল। আগে অনেক কষ্টেও বাবা চটকলে কাজ করতে রাজি হননি। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত থাকে না, এ কথা সে অনেকবার শুনেছে। গফুর বলল, দেরি করিস না মা, চল, অনেক পথ হাঁটতে হবে। আমি না জল খাওয়ার ঘটি ও বাবার ভাত খাওয়ার পিতলের থালাটি সঙ্গে নিতে চাইছিল। গফুর বারণ করলো, ওসব থাক মা, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তি হবে। অন্ধকার গভীর রাতে সে মেয়ের হাত ধরে বের হলো। এ গ্রামে তার আপন কেউ ছিল না, কাউকে কিছু বলারও নেই। আঙিনা পার হয়ে পথের ধারের সেই বাবলা তলায় এসে সে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। নক্ষত্র ভরা কালো আকাশের দিকে মাথা তুলে বলল, আল্লাহ, আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তৃষ্ণা নিয়ে মরেছে। তার সরে খাওয়ার জমিটুকু কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তৃষ্ণার জল তাকে খেতে দেয়নি, তার অপরাধ তুমি যেন কখনো ক্ষমা করো না। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালোজয়ী গল্প মহেশ। গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।